এইচএসসি 2025-এ কৃষি শিক্ষা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দিচ্ছি। তোমরা মাত্র একটা রাত আর একটা সকাল পাচ্ছ কৃষি পড়ার জন্য। আমরা আজকে তোমাদের আলোচনা করব তোমরা কৃষি কী কী পড়বা, কীভাবে কী পড়বা। এখানে তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে, তবে সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, 3টা অধ্যায় পড়লে এনাফ। তো চলো আলোচনা করি তোমাদের কীভাবে কী পড়বা না পড়বা। এবং কৃষি মানবন্টন তো জানো, তোমাদের টোটাল সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল আলাদা পরীক্ষা। আর এখানে সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, 5টা অ্যান্সার করবে, আর 25টা অ্যান্সার করতে হবে এমসিকিউ। তো চলো আলোচনা করি, শুরু করি। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব ইনফরমেশন তোমরা শোভন বাড়ির কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো এবং সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ সব তথ্যগুলো পাবা। এখানে যদি আমরা দেখি অধ্যায়গুলো কী কী রয়েছে, বাংলাদেশে কৃষি রয়েছে, ভূমি প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, আর রয়েছে ফল শাকসবজি প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ। দেখো এখানে তোমাদের কাছে কৃষি অনেক সহজ মনে হলেও বাস্তবিক অর্থে কৃষি এতটা সহজ না। একটা উদাহরণ ছোটো দিয়ে রাখি শুরুতেই। দেখো তোমাকে যদি একটা গরুর রচনা লিখতে বলা হয়, তুমি গরুর রচনা এখন অবশ্যই তুমি গরুর 4টা পা আছে, কান আছে, চোখ আছে, গরুর আমরা দুধ খাই, এইগুলো লিখতে পারবে না, কারণ তুমি বড় হইছো। কৃষি ব্যাপারটা কেমন যে যখন তুমি কৃষি লিখতে যাবা তখন তোমাকে একটা প্রপার ইনফরমেশন দিতে হবে যাতে করে শিক্ষক ইমপ্রেস হয়। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। প্রথম অধ্যায় রয়েছে কৃষি, বাংলাদেশের কৃষি। এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা এবং এখান থেকে ম্যাক্সিমাম জায়গা থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। তোমরা দেখতে পাচ্ছ কৃষি ক্ষেত্রে, এই যে দেখতে পাচ্ছ তথ্য সেবা প্রাপ্তির উৎস, তথ্য সেবা প্রাপ্তির উৎসর ক্ষেত্রে এখানে কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অফিস, এগুলো তোমরা দেখে যাবা। তার সাথে এখানে বাংলাদেশি কৃষি ক্ষেত্র, এখানে অনেকগুলো কৃষি ক্ষেত্র রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক বন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৎস্য এবং গবাদি পশু, এই 3টা টপিক। এবং এখানে কৃষি তথ্যটা দেখে যাবা, তথ্য সেবাটা দেখে যাবা। এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা কোশ্চেন পরীক্ষায় কমন পাবা। পরবর্তী তোমাদের অধ্যায় রয়েছে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এখান থেকে তোমাদেরকে তারা 2টা কোশ্চেন করবে। এখানে দেখো অনেকগুলো টপিক আছে, এতগুলো টপিক তোমাদের পড়তে হবে না, কিছু টপিক একটু খেয়াল করো। তোমরা মাটি সংশোধনটা পড়ে যাবা। এখানে মাটি নিয়ে তোমাদের অনেক টপিক রয়েছে, যেমন এখানে মানে মাটি আর ভূমি কিন্তু 2টা আলাদা আলাদা জায়গা, বাট এইখানে তোমাদেরকে মাটির ব্যাপারটা তারা বুঝিয়েছে। অম্ল মাটি, ক্ষারীয় মাটি সংশোধনের এখানে পুরো বিষয়টা রয়েছে। ক্ষারীয় মাটি সংশোধন রয়েছে, এখানে গন্ধক ব্যবহার করা, জৈব সার ব্যবহার করা, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এই টপিকগুলো থেকে তোমরা একটা কোশ্চেন পরীক্ষায় পাবা। আবার একটা কোশ্চেন তোমাদেরকে আসবে সেচ নিয়ে, ঠিক আছে। ভূমি ক্ষয় এগুলো একটু দেখে যেতে পারো নম্বর এমসিকিউর জন্য, ক্ষয়ের জন্য, বাট খুব বেশি গুরুত্বপূর্ণ না। এবং এখানে মাটির উর্বরতা দেখে যাবে, এটা গুরুত্বপূর্ণ। এগুলো মিক্সড করে একটা কোশ্চেন করবে মাটি নিয়ে। আর একটা আসবে সেচ নিয়ে। সেচের ক্ষেত্রে সেচ দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেচের পানি সংরক্ষণ, বিল, খাল, ডোব, এগুলো দেখে যাবা। সেচ ব্যবস্থা দেখে যাবা। বিভিন্ন ফসল ন্যূনতম পানির চাহিদা, এমসিকিউ পারপাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাবা। এবং এখানে রয়েছে পানি নিকাশের উপযুক্ত সময় নির্ধারণ কৌশল, এটা ভালো করে দেখে যাবা। এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা পরীক্ষায়, এখান থেকে একটা থেকে। এরপর রয়েছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এই অধ্যায়টা ব্যাপক বড় একটা অধ্যায় এবং এখান থেকে 2টা, কোনো ক্ষেত্রে 3টে কোশ্চেনও আসে। তাই একটু 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 ঠান্ডা মাথায় শোনো কী কী পড়বা, বইটা দেখায় ফেলো। এখানে বীজ নিয়ে বড় একটা চ্যাপ্টার রয়েছে, বীজের। সে বীজের পুরো চ্যাপ্টারটা দেখে যাবে, এখানে ব্যবহারগুলো কিন্তু বাদ। এখানে তুমি বীজ, জমি তৈরি, জমি শোধন, তারপর হচ্ছে ফসল পরিচর্যা, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, এগুলো তোমরা দেখে যাবা। বীজটা ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা এখান থেকে দেখে যাবো অনেকগুলো চাষ প্রক্রিয়া নিয়ে কথা বলা আছে, যেমন এখানে তোমার রেশম চাষ, তুলা চাষ, তারপর রয়েছে এখানে রেশম চাষ, তুলা চাষের রেশম সংরক্ষণ, মানে সুতা তৈরি, এই বিষয়গুলো রয়েছে। মাশরুম চাষ, তারপর এখানে তোমাদের রয়েছে মৌমাছি পালন, এই বিষয়গুলো রয়েছে। তাকে এখান থেকে মিক্সড কোশ্চেন তারা করবে, যেমন রেশমের সাথে তারা তুলা করবে, তুলার সাথে তারা সুতার কোশ্চেন করবে। তাই এগুলো একটু মিক্সড কোশ্চেনগুলো পড়ে যাবে। আমি যে রেশম, তুলা, সুতার কথাগুলো বললাম সেটা তোমরা দেখে যাবা। এবং এই পাশ থেকে মৌমাছি, মধুটা ভালো করে তোমরা দেখে যাবা। এই মধুটা তোমাদের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। সো বীজ,
রেশম, তুলা, সুতা এবং এখানে মৌমাছি, মধু আহরণ এটা দেখে যাবে। এবং সবার শেষে কৃষি, এখানে কৃত্রিম প্রজননটা দেখে যাবা, এখানে বীজ সংরক্ষণ, পরীক্ষা, লালন পালন, তারপর হচ্ছে তোমার এখানে সংরক্ষণ, প্রয়োগ, এগুলো দেখে যাবে। এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে। এই যে কৃত্রিম গরু প্রজনন, এই টপিকটা ইম্পর্টেন্ট। টোটাল এখানে অনেকগুলো টপিক আছে, বাট এই 4টা টপিক ভালো করে দেখে যাবা। আবারও বলছি, বীজ দেখে যাবা, রেশম, তুলা, সুতা দেখে যাবা, মৌমাছি দেখে যাবা, মধু দেখে যাবে এবং কৃত্রিম প্রজননটা দেখে যাবা। কেমন? এরপর হলো তোমার মাঠ ও ফসল উৎপাদন। এখান থেকে তোমরা একটা পাবা, কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে 2টাও দিতে পারে, বাট এখান থেকে কোশ্চেনগুলো আসবে তোমার একটু টপিক ভিত্তিক। তোমার ধানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আউশ এবং হচ্ছে বোরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি তুমি অন্যান্যগুলো বলো, এখানে টোটাল 4টা পয়েন্ট রয়েছে, যেমন চিনি রয়েছে, আঁশ রয়েছে, তারপর রয়েছে তোমার আঁশ জাতীয়, হ্যাঁ আঁশ জাতীয় এখানে 2টা রয়েছে, একটা হচ্ছে তুলা, ঠিক আছে, এখানে একটা রয়েছে আখ, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে পাট, একটা হচ্ছে কুল, এবং একটা হচ্ছে পেয়ারা, একটা হচ্ছে কমলা লেবু। তো অনেকগুলো টপিক থাকলো। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চিনিটা, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তুলাটা, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পাটটা। এই 3টা পার্ট ভালো করে দেখে যাবে এবং এই 2টা ধান দেখে যাবা, তার পুরো ডিটেলসটা পড়ে যাবে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন, কোনো কোনো ক্ষেত্রে 2টাও আসতে পারে। এরপর রয়েছে ফল ও শাকসবজি। এখান থেকে মূলত তোমাদেরকে একটা দিবে, তার বেশি দেওয়ার সম্ভাবনা নাই। এক্ষেত্রে তোমাদের খাদ্য, এই যে ফল শাকসবজি পদ্ধতি বাজারজাতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণের এই যে মোরব্বা তৈরি কৌশল, এগুলো না, এই যে খাদ্য প্রক্রিয়াজাতকরণটা ভালো করে তোমরা দেখে যাবা। সেটা ফল শাকসবজি প্রক্রিয়াজাতকরণ পুরো প্রসেসটা, ঠিক আছে। এই প্রক্রিয়াজাতকরণ থেকে ম্যাক্সিমাম বোর্ড তোমাদেরকে কোশ্চেন পরীক্ষায় কমপ্লিট করবে। তো এই গেল তোমার সৃজনশীল পুরো বিষয়টা। এখন তুমি কোন অধ্যায়গুলো পড়বা? দেখো, আমার কাছে যদি জানতে চাও যে ভাইয়া কোন অধ্যায়গুলো পড়বে, আমি একদম তোমাদেরকে অনেস্টলি বলবো যে তোমরা অবশ্যই কৃষি প্রযুক্তিটা পড়ে যাও। এখান থেকে তুমি 2টা থেকে 3টে প্রশ্ন কমন পাবা। আরেকটা অধ্যায় তুমি পড়ো, সেটা হচ্ছে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এটা পড়ে যাও। আরেকটা অধ্যায় পড়ো, সেটা হচ্ছে তোমার মাঠ ও মাঠ উদ্যান ফসল, এটা পড়ে যাও। টোটাল 3টা অধ্যায় পড়লে তুমি 6টা প্রশ্ন কনফার্ম পাচ্ছ। 6টা প্রশ্ন তুমি এই 3টা অধ্যায় থেকে কনফার্ম পাবা, কনফার্ম মানে আসবেই, এর আর কোনো হেরফের হবে না, এবং সেখান থেকে যে কোনো 5টা তোমরা অ্যান্সার করতে পারবা। এমসিকিউ পার্ট নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে, বাট এই যে 2টা অধ্যায় রয়েছে, এই একটা অধ্যায়, এই একটা অধ্যায়, এই 3টা অধ্যায় মোটামুটি ক্ষেত্রে ধরো যে এখান থেকে তোমার 18টা থেকে 15টা থেকে 18টা এমসিকিউ আসবে এই 3টা অধ্যায় থেকে। আর বাকি যে এমসিকিউগুলো রয়েছে 6টা বা 8টা, সেটা এই 2টা থেকে করবে। আর তোমরা চেষ্টা করবে 23 কোশ্চেনগুলো ভালো করে দেখার, 22 কোশ্চেন, 19 কোশ্চেনগুলো দেখার জন্য। অধ্যায় সাপ্লিমেন্ট এগুলো থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, এবং চেষ্টা করো প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 300 এমসিকিউ কমপ্লিট করার জন্য। আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী প্রিপারেশন নিতে হবে। এবং যদি আমরা শুরুতে কথা বলি কীভাবে পড়বা, চেষ্টা করো আগে 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ কমপ্লিট করার জন্য, পরে ওই 3টা এমসিকিউ পড়ার জন্য, ঠিক আছে। মূলত 3টা না, 2টা অধ্যায় থাকে, বাকি পরে আর 2টা অধ্যায় থাকে। সো আগে 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়ে ফেলো, পরে এমসিকিউগুলো কমপ্লিট করে শেষ করো তোমার কৃষি প্রিপারেশনটা। এক রাতে অনেক টাফ হয়ে যায়, বাট অনেক ভালো প্রিপারেশন নিতে হবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।